পাগলের মতো হয়েছে। মা কত কোটি টাকা নেবে, কত লক্ষ টাকা নেবে মা, তোমাকে আমি দিয়ে দেব। মা বলে না না না, আমার সন্তান আমি দিব না, তোমার টাকা আমার দরকার না। যদি মা যদি দিত টাকা দেবে, তাহলে সন্তান মুসলমান থেকে ইহুদি হয়ে যেত। কথা বলতে কি না? ঠিক। এটা করা যাবে? আমরা যেমন আপনাদের উদ্দেশ্যে দুই চার কথা বললাম না, এজন্য করে মা আপনাকে কিছু নসিহত মূলক কিছু কথা বলে যায়। মা মা গো মা, ও মা, আমরা বলে থাকি আম্মা যারা বেশি পায় আর রক্তের ডিস্টার্ব, কি বলে গুষ্টি খারাপ, এজন্য এই কথা শুনে না, গুষ্টি লাগানো হয়েছে না, এরকম বলে কি বলে না? বলে আম্মা যারা গুষ্টিকে গাল দিন না মা, কারণ ওই গোষ্ঠীর মধ্যে আপনি আছেন, আপনার স্বামীর কামাই আপনি খাচ্ছেন, তাহলে আপনি মুখারান্ত হয়ে গেলেন আম্মা জান। এজন্য করে গোষ্ঠীকে গাল দিন না। যদি আপনার সন্তান যদি কি করে অন্যায় করে সন্তানকে শাসান, কয় না না ওর দাদির লাগানি আছে, কয় কি না ওর দাদার লাগানো আছে, ওই রকম আছে, মানে খারাপটা খালি সুযোগ দেবে আমরা যাবেন। কথা পান ঠিক। আম্মা যারা আপনাদেরকে আমি নসিহত মূলক কথা বলতেছি, মূলক নয়। এজন্য করে আপনারা নিজেরা আমলের ভিতরে আসুন, পর্দা করুন এবং জবানের হিফাজত করুন। মান সামাতা নাজা, আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি জবানকে যে ব্যক্তি কম কথা বলবে সে নাজাত পায়। এজন্য করে কম কথা বলুন এবং আমলের কথা সন্তানকে শিখান। আপনার সন্তানকে শিখান না, আপনার সন্তানকে শিখান আল্লাহ হাফেজ। কথা বল ঠিক কিনা? আপনার সন্তানকে টাটা কর না, আপনি যখন টাটা আর কবর গেলে আল্লাহ বলে এ ফেরেশতা ওক ধরে ফাটা। কথা বল ঠিক কিনা? অতএব আপনি আপনার সন্তানকে টাটা শিখাইন না, আপনার সন্তানকে শিখান আপনি আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। কথা বলেন ঠিক কিনা? সালাম আগে শিখান, আগে সালাম শিখান সন্তানকে। ছোট্ট সন্তান যদি আপনাকে সালাম দেয়, আপনার দয়া কম লাগবে না বেশি লাগবে? বেশি লাগবে। এজন্য করে সন্তানকে সালাম শিখান, আল্লাহ হাফেজ শিখান, সুবহানাল্লাহ শিখান, আল্লাহু আকবার শিখান, কোরআন তেলাওয়াত শিখান। আপনার সন্তানকে যদি আপনি কোরআনের যদি বাহক বানায় দিতে পারেন, আপনি একটা জান্নাতের টুকরা বানায় দেবেন। সুবহানাল্লাহ। এজন্য করে আপনার সন্তানকে দ্বীন শিখান, দ্বীনের ইলম শিখান। আম্মা যারা আপনার সন্তানকে দ্বীন শিখান, দ্বীনের ইলম শিখান। নিজে পর্দা করুন, সন্তানকে পর্দার তাগিদ দিন। নিজে নামাজ পড়ুন, নিজে নামাজ পড়ুন, সন্তানকে নামাজের তাগিদ দিন। নিজে হালাল খান, সন্তানকে স্বামীকে হালাল খাওয়ার জন্য আপনি তাগিদ দিতে পারবেন, এজন্য করে তাগিদ দিন। এজন্য করে আল্লাহ তাআলা আপনার দ্বারাই হয়তোবা ওই বাড়িটা জান্নাতের টুকরায় পরিণত করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন। সকলে আস্তাগফিরুল্লাহ।